আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে একটা ফোল্ডারকে বা একটা ফাইলকে আমরা কিভাবে হাইড করব, সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা শেখার চেষ্টা করব। তো আগের যারা আমার নতুন সাবস্ক্রাইবার আসছো বা ভিউয়ার্স আসছো, তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবে। আর যেগুলো বুঝতে পারছো না, কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন, সেগুলো পুনরায় আবার সেগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এখন যে ভিডিওটা করব সেটা হচ্ছে একটা ফোল্ডার বা একটা ফাইলকে আমরা কিভাবে হাইড করব, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। তো চলো, দেরি না করে তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, অনুপম টিচ ইউটিউব চ্যানেল। আহ, চলো আমরা এখন যাই কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাই কিভাবে একটা ফোল্ডার বা ফাইলকে আমরা হাইড এবং আনহাইড শিখবো কিভাবে। তো সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, এবং তোমরা ভিডিওগুলোকে ভালো করে দেখবে। খুব সুন্দরভাবে ইজি পদ্ধতিতে কাজটা করতে পারবে। তো চলো আমরা এই যাকে যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইলকে আমরা যখন হাইড করতে যাব, তখন আমার ওই দুটো ফোল্ডার বা ফাইল আমার দরকার। তো তাহলে আমি একটা ফোল্ডার বানিয়ে ফেলি। রাইট ক্লিক করে নিউ, সেখান থেকে ফোল্ডার, আমরা একটা ফোল্ডার বানিয়ে ফেললাম। আর একটা ফাইল ফাইল ধরে নিও, আমি এই রাইট ক্লিক করলাম, নিউ থেকে আমরা এখানে একটা এমএস অফিস ওয়ার্ডের একটা ফাইল, আমরা একটা স্যাম্পল দুটো নিয়ে নিলাম। এই দুটো ফাইল বা একটা ফোল্ডারকে আমরা কিভাবে একটা হাইড করব সেই পদ্ধতি শিখব। আমি ধরো দুটোকে একসঙ্গেও করতে পারি, বা আমি সিঙ্গেলও করতে পারি। তো আমি দুটো পদ্ধতি শিখিয়ে দিচ্ছি একসঙ্গে। যদি সিঙ্গেল করতে হয়, তাহলে সিঙ্গেলের উপর রাইট ক্লিক করব। আর যদি একসঙ্গে করতে হয়, তখন একসঙ্গে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেটাকে আমরা সিলেক্ট করে সেটাকে কাজ করতে পারবো। তো এবার আমরা চলে যাই, যদি আমি দুটো একসঙ্গে করতে যাই, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা দুটোকে একসঙ্গে সিলেক্ট করে নেব, পাশাপাশি রেখে ফাইল এবং ফোল্ডারটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমরা কি করব, এই ফাইল বা ফোল্ডারের উপর যেগুলো আছে, যে দুটো সিলেক্ট করা আছে, তার উপর আমরা কি করব, রাইট ক্লিক করলাম। সেখান থেকে আমরা কি করব, প্রপার্টিজ যে অপশনটা রয়েছে, সেই প্রপার্টিসে আমরা চলে আসবো। এই প্রপার্টিসে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ বলে একটা অপশন উঠবে, পপ আপ। এটা কিসের পপ আপ আছে না, এই দুটো যে অপশন সিলেক্ট করেছি তার একটা পপ আপ উঠবে, যে দুটো অপশন আমার এখানে প্রপার্টিসে ক্লিক করার পর দুটো অপশন এসছে, যেটাকে আনহাইড হাইড করার পদ্ধতি একটা অপশন এখান থেকে এসছে। আসার পর এখানে দুটো ট্যাব আছে, একটা হচ্ছে জেনারেল ট্যাব, এটা হচ্ছে কাস্টম ট্যাব। ট্যাব আছে, তো আমরা কি করবো, জেনারেল ট্যাবে ক্লিক করব। সেখান থেকে এইখানে একটা অপশন আছে, অ্যাট্রিবিউটস বলে একটা অপশন আছে, তার মধ্যে দুটো অপশন আছে, এটা হচ্ছে রিড অনলি আর এটা হচ্ছে হিডেন। হ্যাঁ, আবার অ্যাডভান্সে ক্লিক করলে এখানে আবার অ্যাডভান্স মোড রয়েছে, এগুলো আমি পরে দেখাবো, বা যেটা দেখাচ্ছে সেটা একটু ভালো করে দেখে নেবে। তো আমরা এখানে হিডেনে ক্লিক করব, হিডেন বলে অপশনটা রয়েছে, হিডেনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই এবং ওকে করতে বলছে, তাহলে আমরা কি করব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আর একটা টপ আপ উঠবে, আর একটা পপ আপ উঠবে, সেটা কি, কনফার্ম অ্যাট্রিবিউট চেঞ্জেস। মানে এখানে দুটো বলতে চাইছে কি, বলে দিয়েছে যে ইউ হ্যাভ চেঞ্জ টু মেক দ্য ফ্লোয়িং অ্যাট্রিবিউট চেঞ্জেস। তো এখানে বলছে যে কি অপশন বলেছে না, অ্যাপ্লাই চেঞ্জ টু দিস সিলেক্ট অনলি আইটেম অনলি, না এটা কি বলেছে, যে একটা ফোল্ডার, যেটা আমার একটা ফাইল বা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভেতরে যদি কোনো সাব ফোল্ডার থাকে, সেগুলোকে কি হাইড করতে চাইছো, না মেন দুটো ফাইল বা ফোল্ডারকে আমরা হাইড করতে চাইছি। তো আমি মেন যে হেড আছে তাকে আমি হাইড করলে বাদ বাকি তার ভিতর যেগুলো আছে ও অটোমেটিক হাইড হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই এটা করবো। আর এটা বলেছে কিনা, অ্যাপ্লাই চেঞ্জেস টু দা সিলেক্ট আইটেম সাব ফোল্ডার অ্যান্ড ফাইল। কি বলে বুঝতে, যে একটা যে ফোল্ডারটা থাকবে তার ভিতর যদি কোনো সাব ফোল্ডার থাকে বা ফাইল থাকে, না সেগুলো অটোমেটিক হাইড হয়ে থাকবে কোনটা। তো আমি চাইছি যে মেন হেডকে যদি আমি হাইড করে রাখি, তাহলে সবগুলোই হাইড হয়ে যাবে। তো সবসময় তোমরা এইটাকে চুজ করবে, চুজ করলে কি করব, ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো হাইলাইট হয়ে যায় এবং হাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে নেই। এবার আমরা কি করব,
ওকে করে দেবো। আমার যে ফোল্ডার বা ফাইলটা ছিল সেটা অটোমেটিক হাইড হয়ে গেছে। তো এবার প্রশ্ন আসছে যে আমি এই ফোল্ডার বা ফাইলটাকে যে হাইড করলাম, তো ওই ফোল্ডার বা ফাইলটাকে আমরা কিভাবে ফিরে পাবো? প্রশ্ন এটাই আসছে যে কিভাবে আমরা ফিরে পাবো? তো সেটাই আসছে যে কিভাবে আমি আনবো? তখন আমরা কম্পিউটারে যে, যদি কারো উইন্ডোজ 7 থাকে বা উইন্ডোজ 10 থাকে, উইন্ডোজ 11 থাকে, কন্ট্রোল প্যানেল বলে একটা মেনু থাকবে বা একটা আইটেমস থাকবে। তো সেখানে এটা যেতে হবে। আমার ডেস্কটপে কন্ট্রোল প্যানেল একটা অপশন আছে। হ্যাঁ, যাদের থাকবে না তারা কি করবে, এই উইন্ডোজে ক্লিক করবে। উইন্ডোজে ক্লিক করার পর এখানে টাইপও করতে পারো, এখানে টাইপ হিয়ার দ্য সার্চ লেখা আছে, এখানে কন্ট্রোল প্যানেল লিখেও সার্চ করতে পারো। কন্ট্রোল প্যানেল করলেই চলে আসবে এখানে। এই যে কন্ট্রোল প্যানেল চলে এসেছে, আমরা জাস্ট কন্ট্রোল প্যানেলটা ক্লিক করব। এখানেও ক্লিক করতে পারি বা আমার ডেস্কটপে যে আইকনটা রয়েছে কন্ট্রোল প্যানেলে, সেই কন্ট্রোল প্যানেলটা আমরা জাস্ট ক্লিক করতে পারবো। তো আমরা কি করব, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কন্ট্রোল প্যানেলে একটা অপশন অন হয়ে যাবে। আমি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। ফুল স্ক্রিন করে নিলাম। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যারা উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 এ কাজ করবে তাদেরকে এই অপশনটা একটু দেখিয়ে দিচ্ছি। আর উইন্ডোজ 7 এর ক্ষেত্রে একই সেম ফিচার্স, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করব, এখানে বাই ভিউ বাই একটা অপশন রয়েছে, এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিটা জাস্ট ক্লিক করব। তিনটে অপশন আছে, একটা ক্যাটাগরি, লার্জ আইকন, একটা স্মল আইকন। তো আমরা কি করব, লার্জ আইকনে ক্লিক করব। ক্লিক করলে আরো ওর ভিতরে আরো ছোট ছোট অপশন গুলো খুলবে। আমি যখন ক্যাটাগরি করবো না, এর ক্যাটাগরি বলে এগুলো মেন হেড, এর ভেতরে কি অপশন গুলো, এটা হচ্ছে লার্জ, মানে ওর ভেতরে অংশগুলো খুলবে। আবার এর ভেতরে অংশগুলো যদি করি, তাহলে স্মল, যদি আমি আইকনগুলো ক্লিক করি তাহলে আরো বেশি ফিচার্স ছোট হয়ে যাবে। তো আমি কি, এই যে ফাইল এক্সপ্লোরার অপশন, এই অপশনটাকে আমরা জাস্ট কি করব, ক্লিক করব। এটাকে আমরা জাস্ট ক্লিক করে ফেললাম। ক্লিক করার পর দেখো এর মধ্যে তিনটে ট্যাব আছে, একটা হচ্ছে জেনারেল ট্যাব, একটা ভিউ ট্যাব, একটা সার্চ ট্যাব রয়েছে। তো আমরা কোথায় যাব না, আমরা ভিউ ট্যাবে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পারবো অ্যাডভান্স সেটিং একটা অপশন রয়েছে। ওই অ্যাডভান্স সেটিং আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটা অপশন রয়েছে হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার। আমি যে ফোল্ডার বা ফাইলটাকে আমি হিডেন করে রেখেছি, তার একটা অপশন রয়েছে, দুটো অপশন রয়েছে কি না, ডোন্ট শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার অর ড্রাইভ। কোনো ড্রাইভকেও আমি হিডেন করতে পারবো, বা কোনো ফোল্ডারকেও করতে পারবো, এবং কোনো ফাইলকেও করতে পারবো। যেহেতু আমি হিডেন রয়েছে সেটা লেখা আছে, ডোন্ট শো মানে এটা শো হবে না। এবার আমি যেটাকে হিডেন করেছিলাম বা হাইড করেছিলাম সেটাকে শো করতে চাই, তখন আমরা কি করব, শো হিডেন ফাইল ফোল্ডার অ্যান্ড ড্রাইভ, এটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করব, সেখান থেকে ওকে করব। ওকে করার পর এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার সঙ্গে সঙ্গে আমার যে আমি যে ফোল্ডার ফাইলকে আমি হিডেন করেছিলাম সেই জিনিসটা এখানে শো হয়ে গেছে। এই দেখো, এই এই দুটো ফাইল, একটা ফাইল একটা ফোল্ডার, দুটো ফাইল বা একটা ফাইল একটা ফোল্ডার কি হয়েছে, শো করছে। এইভাবে ফোল্ডার ফাইল আমি হিডেন করতে পারবো। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে, এবং নতুন নতুন ভিডিও যখন আমরা আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।